হ্যালো বন্ধুরা, এই দেখো এটা হলো গন্ধরাজ লেবু গাছ। এই গাছটা আমি নিজে হাতে বসিয়েছিলাম, কেনা গাছ না এটা। আমাদের বাড়িতে একটা লেবু নিয়ে এসেছিলো, লেবুটা পাকা ছিল, তার দানাগুলো খুব পাকা পাকা ছিল বলে আমি ইচ্ছে করে একটা মাটির হাঁড়িতে দানাগুলো পুঁতে দিয়েছিলাম। তো তার থেকে প্রচুর চারা বেরিয়েছিল, তার মধ্যে থেকে এই গাছ দুটো আমি বসিয়েছি মাটিতে। আর একে ওকে দিয়েও দিয়েছি গন্ধরাজ লেবু গাছ বলে, আর কিছু গাছ ফেলেও দিয়েছিলাম, প্রচুর বেরিয়েছিল চারা। তো অত চারা কোথায় বসাবো, বসানো হয়নি। তো গেল বছর এই গাছটাতে 8টা-10টা লেবু হয়েছিল, আর এই বছর দেখো ফুলে আর জালিতে ভর্তি হয়ে গেছে। 2-3খানা লেবু একটু বড় হয়েছে, আর বাদ বাকি লেবু গাছে একদম ফুল আর ছোট ছোট জালিতে ভরে গেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, এবার তো নেই নেই করে প্রচুর লেবু হবে। তো যখন লেবু গাছটা কত লেবু হবে আমি বলতে পারছি না, প্রচুর ফুল এসছে এটুকু আমি জানি, আর প্রচুর জালিও এসছে ফুল থেকে। তো যখন আবার গাছটাতে লেবু হবে, কত লেবু হবে, তখন আমি আবার ভিডিও করে তোমাদের সাথে দেখাবো। তো আজকে আমি এই গাছে এত ফুল আর জালি এসছে ওর জন্য একটু ভিডিও করলাম। আর আমার এটা তো নিচে, লেবু গাছটা নিচে রয়েছে। এবার আমি ছাদে চলে যাচ্ছি। এই যে নীলকণ্ঠ দানা এনে দিয়েছিলাম, এই যে চারা বেরিয়েছে। আর এই যে গাছগুলো ডাল কেটে কেটে যে পদ্ম ফুলের ডালগুলো যে আমি বোতলে দিয়েছিলাম, শিকড় হয়েছিল, আর সেগুলো আমি এখন টবে দিয়েছি। দেখো বন্ধুরা, গাছগুলো কি সুন্দর পাতা বেরিয়েছে, গাছ হয়েছে। আর এইখানে কিছু বেগুনের দানা দিয়েছিলাম, সেগুলো ছোট ছোট চারা বেরিয়েছে। আর এই যে ছোটো ছোটো নীল ফুল দেখছো না, এগুলো হচ্ছে চিয়া সিড গাছ। আমি চিয়া সিড খাইতে, এই চিয়া সিড একদিনকে খেতে মনে ছিল না বলে দানাগুলো দেখছি ভিজে গেছে, তো আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কসমস কসমস ফুলের দানা দিয়েছিলাম, প্রচুর দিয়েছিলাম, কিন্তু একটা বেরিয়েছে। আর এটা হচ্ছে বাগান বিলাস, বুগেনভিলিয়া যেটাই হোক আর কি, এটা আমি ডাল থেকেই করেছি। তো এবার এই বছর ফুল হয়েছে, কালারটা হলুদ হয়েছে। আর একটাও গাছ আছে, ওটা কী কালার হবে এখনও ঠিক হয়নি। এই যে সাদা জবা, প্রচুর বহুবার আমি সাদা জবা গাছ করেও, মানে কিনে এনেও আমি করতে পারিনি, এটা আমার আফসোস ছিল। তো এবার আমার গাছটা হয়েছে, কুড়িও এসেছে, ফুল ফুটবে। আর এটা হলো মেহেন্দির ডাল বসিয়েছিলাম, গাছটা হয়ে গেছে। আর এটা হলো রঙ্গন, এটা মনে হয় লাল কালার হবে, এটাও আমি ডাল থেকেই করেছি। আমি বেশিরভাগ গাছ কোথাও গেলেই ডাল সঞ্চয় করি, দেখি কোথাও কোনো ডাল পাওয়া যায় কিনা, ডাল থেকে বেশিরভাগ আমি গাছগুলো করি। আমি চারা খুবই কম কিনেছি, ছাদের যত যত গাছ আছে খুবই কম কেনা গাছ আমার। এই যে জোয়ান গাছটা আমি ছোটো বোনের বাড়ি থেকে সেই চারা ডাল নিয়ে এসেছিলাম, জোয়ান গাছের ডাল, সেই ডালটা থেকে এখন দেখো কি সুন্দর গাছটা হয়ে গেছে, আর ভর্তি ভর্তি পাতা হয়ে গেছে। জোয়ান গাছ, জোয়ান কবে হবে জানি না, তবে এই জোয়ান পাতার বড়া খেতে নাকি খুব ভালো লাগে। তো আমি বোনের কাছে শুনে নিয়ে এসেছিলাম। এগুলোও আমি ডাল, এগুলো সেই বড় বড় দুধটা ফুল হয়, কুমড়ো ফুলের মতো। এটা পিঙ্ক কালার, আমার বাড়িতে ছিল হলুদ কালার, তা পিঙ্ক কালারটা আমার খুব শখ ছিল। আর এগুলো হচ্ছে সন্ধ্যা মালতীর সাদাটা, হলুদটা আর রানী কালারটা আমার বাড়িতে প্রচুর ছিল, আবার হবে বর্ষাকালে। তো আমার সাদাটার খুব আফসোস ছিল, তার দুটো দানা নিয়ে এসে বসিয়েছিলাম, গাছগুলো হয়ে গেছে। আর এই যে গাছের খাদ্য জলে ভিজাতে দেওয়া রয়েছে, এটা আজকেই জল ঢেলেছি, আর ওটা আগের দিন। আর এই যে এইগুলো এই সবজির খোলা, যত সবজির খোলা আমি এর মধ্যে এই এই ইয়ের বালতির মধ্যে পচিয়ে সেই জলগুলো গাছকে খেতে দিই। আর এটা হচ্ছে সেই ইউসিলিন গাছ, আমার মেজো ভাসুর নিয়ে এসেছিলো, সুগারের ওষুধ যেটাকে বলা হয়। তো উনি নিয়ে এসে দিয়েছিল, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, তোমাদের কাছে দিয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম। তা এই গাছটা এখন দেখো কত বড় হয়ে গেছে, আর প্রচুর পাতাও হয়েছে। আর এটা হচ্ছে এই গাছটা, ওই যে খুব সেন্ট হয়। তো বন্ধুরা, এই হলো আজকে আমার ভিডিও। তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।